আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম। সাংবাদিক ইলিয়াস ও পিনাকি ভট্টাচার্যের প্রজেক্ট ব্যর্থ হচ্ছে। 2. রাজশাহীতে আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির 26 নেতাকর্মী গ্রেপ্তার। 3. তথ্য উপদেষ্টার বক্তব্য ভুলভাবে প্রচার করায় প্রত্যাহার হলেন জনসংযোগ কর্মকর্তা। 4. ভারত ভাঙার ডাক মিজোরামের মুখ্যমন্ত্রীর। 5. মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান, লন্ডন থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। ফের রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। 7. বিএনপির সাথে সরকার ও ছাত্রদের দলের তীব্র সংঘাতের পূর্বাভাস। বিএনপিকেও দেশ থেকে বিতাড়িত করব, মঞ্জুরুল ইসলাম। 9. খুনিদের নামে মিছিল ও স্লোগান হয়, সার্জিসের ক্ষোভ। 10. এমন হবে জানলে শেখ হাসিনার পতনের আন্দোলনে নামতাম না, 65% মনে করে পরিস্থিতি আরও খারাপ হয়েছে, সাংবাদিক মাসুদ কামাল স্যার। 11. মিয়ানমার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির দখলে, বাংলাদেশে যে প্রভাব পড়বে। 12. বিএনপির কারণে আমির জামায়াত ও ডক্টর আসিফ নজরুলের সুখবর ব্যর্থ হলো। 13. খুলনায় পুরো সক্রিয় হয়নি পুলিশ, সন্ত্রাসীরা বেপরোয়া। 14. দুনিয়ার কোনো শক্তি নাই আমাদের রাজপথ থেকে উৎখাত করতে পারবে, হাসনাত আবদুল্লাহ। 15. বাংলাদেশে বিভিন্ন সেক্টরে কাজ করা ভারতীয় নাগরিকই বেশি। 16. শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে উত্তরবঙ্গের সঙ্গে অবিচার করা হয়েছে, সার্জিস আলম। 17. আমি এত ভালো উন্নয়ন করছি তবু একটা লোক আমাকে ভালোবাসলো না কেন, 840 সিনেমার ডায়লগ। 18. যে কোনো মুহূর্তে পল্টি নেবে সরকার, রাজনৈতিক ঐক্য না হলে দেশ ধ্বংস হবে, সাংবাদিক মাসুদ কামাল। 19. এবার ভারতের সীমান্তবর্তী এলাকা দখলে নিল আরাকান আর্মি। 20. মিথ্যা মামলা বাণিজ্যে মেতে উঠেছে ফতুল্লার নজুমেম্বার। 21. দিল্লি নয় ঢাকা বা পার্শ্ববর্তী দেশে ইউরোপীয় ভিসা সেন্টার চান ডক্টর ইউনূস। 22. কমেছে সবজির দাম, বেড়েছে তেল ও চালের দাম। 23. পুরো পশ্চিমাঞ্চল বেহাত মিয়ানমার জান্তার, যে কোনো সময় বড় অভিযান। 24. সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশের নাম। 25. শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা উপদেষ্টা নাহিদ ইসলামের। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।